আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে এটা কোন রিলেটেড ভিডিও। হ্যাঁ, এই ভিডিওয় আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব স্মুথলি আপনি ভিডিও এডিট করতে পারবেন। যে অ্যাপসটি আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিব, এটা খুবই একটি পপুলার অ্যাপস এবং এই অ্যাপসটি ফিচারগুলো ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই পেইডভাবে ব্যবহার করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই অ্যাপসটি খুব সহজে আপনারা কোনো টাকা ছাড়া এটা ব্যবহার করতে পারেন এবং সকল ধরনের ম্যাটেরিয়াল ইফেক্টগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনারা যারা ইউটিউব অথবা ফেসবুকের জন্য ভিডিও বানিয়ে থাকেন কিন্তু আপনাদের ভালো কোনো হাই কনফিগার কম্পিউটার নাই, ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলোর রিকোয়ারমেন্ট একটু হাই থাকে, এই হাইয়ের জন্য আমাদের পক্ষে সবার ল্যাপটপ কম্পিউটার কেনা সম্ভব হয় না। এজন্য আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি যে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে। এই ভিডিওটির সাহায্যে আপনি খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন। A to Z আমি আপনাকে শেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাইলে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। এখন আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা যদি এখন সার্চ দিই InShot, তাইলে দেখতেই পারছেন সফটওয়্যারটি চলে এসেছে। এখানে লেখাই রয়েছে কন্টেন্ট অ্যাডস অ্যান্ড ইন অ্যাপস পারচেস। বুঝতেই পারছেন যে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আপনাকে অ্যাড ব্যবহার করতে হবে এবং এটার বিভিন্ন ফিচার রয়েছে যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। কিন্তু ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটি থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আপনাকে কোনো ফিচার্সের জন্য কোনো কিছু পারচেস করা লাগবে না, কোনো টাকা খরচ হবে না এবং কোনো প্রকার অ্যাডও দেখাবে না। এই অ্যাপসটি মুড করা, অর্থাৎ আপনি নির্ভেজালে আপনি এই অ্যাপসটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি 4.8 স্টার রেটিং, অর্থাৎ এটা খুবই একটা পপুলার, কারণ 4.8 আউট অফ 5 এর ভিতরে খুবই ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। এখন দেখুন যে এখানে রয়েছে কাইনমাস্টার। এই কাইনমাস্টারটা যদি আমরা ওপেন করি তাহলে এখানে দেখতে পাবেন যে মাত্র 4.4 রেটিং, আর এটা 1 মিলিয়ন লোক রিভিউ দিয়েছে এবং এটাও 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। কিন্তু আমাদের এই InShot অ্যাপটি 4 মিলিয়ন লোক এটা রিভিউ দিয়েছে, তাইলে বোঝাই যাচ্ছে যে এই অ্যাপসটি কত পপুলার। তাইলে চলুন আমরা অ্যাপসটি ওপেন করি। ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাপসটি ডাউনলোড করার পর আপনাদের এরকম একটা লোগো দেখাবে, দেন InShot-এ আপনারা ওপেন করবেন। InShot-এ ওপেন করার পর আপনারা শিওর হওয়ার জন্য সেটিংয়ে ক্লিক করতে পারেন। দেন এখানে দেখতে পারবেন যে InShot Pro এবং এইখানে দেখবেন যে ভার্সনটাও লেটেস্ট। এখন আমরা ভিডিও এডিটিংয়ে চলে যাব। যাওয়ার আগে আপনাদেরকে আমি দেখাবো, দেখুন নিচেই রয়েছে ম্যাটেরিয়াল বার। এই ম্যাটেরিয়ালে যখন আমরা ক্লিক করব এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট, বিভিন্ন ধরনের টেক্সট এবং বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে। এগুলো আপনি কিন্তু এখন ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, কিন্তু আপনি যদি প্লে স্টোর থেকে ওটা ডাউনলোড করতেন তাহলে আপনি এগুলো ডাউনলোড করতে পারতেন না। এখানে লক থাকতো আর এটা আনলক করার জন্য আপনার টাকা খরচ হতো, অর্থাৎ আপনাকে টাকা পে করতে হতো। এখন আমরা এখান থেকে কিছু ইফেক্ট যদি ডাউনলোড করতে চাই তাইলে দেখুন এক ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ ইফেক্ট আছে, স্টাইলিশ টেক্সট রয়েছে, স্টাইলিশ লোগো রয়েছে। আপনি এইগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন। সবগুলোই আপনারা পারলে যত পারেন, দেখুন এখানে আনলিমিটেড রয়েছে, আপনি এখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। এগুলো ডাউনলোড করার পর আপনার ভিডিও এডিটিং করার সময় এগুলো খুব সহজে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এখন আমরা ভিডিও এডিটিংয়ের জন্য ভিডিওয়ে ক্লিক করব। ভিডিও ক্রিয়েট করার সময় এখানে দেখুন আমাদের দেখাবে যে লাস্ট ড্রাফট, অর্থাৎ আপনি যদি আগে কোনো কাজ প্রজেক্ট করে থাকেন সেই প্রজেক্টটি এখানে দেখাবে। আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, সেজন্য নিউতে ক্লিক করব।
নিউতে ক্লিক করার পর আমাদের ভিডিও সিলেক্ট করে দিতে হবে। আমরা একটা ভিডিও সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করব, দেন আবার ওকেতে ক্লিক করব। এখানে দেখুন আমাদের ভিডিওটি চলে এসেছে। আমরা এটা ওপেন করতে পারবো, এখানে চাপ দিলেই ওপেন হয়ে যাবে, বুঝতেই পারছেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা কি এত বড় ভিডিও নিয়ে কাজ করব নাকি ভিডিওটি আমাদের কাটা লাগবে। যদি ভিডিওটি কাটা লাগে তাইলে অবশ্যই আমরা ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করে এখানে আমরা দেখুন এন্ডিং পয়েন্ট এবং বিগিনিং পয়েন্টরা রয়েছে, যে কোথা থেকে শুরু হবে এবং কোথা থেকে শেষ হবে। এটার মাধ্যমে আমরা এটা ট্রিম করতে পারবো। দেন আমরা এখান থেকে ওকে ক্লিক করব। এখন আমরা যদি চাই ভিডিওটির স্প্লিট করতে, অর্থাৎ দুটো ভাগ করতে, তাও আমরা করতে পারবো। এই ভিডিওটি যদি আপনি পার্ট পার্ট করতে চান তাহলে অবশ্যই ট্রিমে ক্লিক করতে হবে। ট্রিমে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্প্লিট নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ স্প্লিটে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে কোন অংশ পর্যন্ত আপনি ভিডিওটি কাটতে চান সেটা দেখতে পারবেন। দেন আমি যদি এখান থেকে কাটতে চাই আমাকে ওকে ক্লিক করতে হবে। এভাবে দেখুন আমাদের দুটো পার্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার কাটতে চাই তাহলে আবার ট্রিমে ক্লিক করতে হবে। ট্রিমে ক্লিক করার পর স্প্লিটে যাব এবং আরেকবার একটা কাটবো। তাইলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 3টা পার্ট হয়ে গিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাদের মেন সেটিং, এটা হচ্ছে ক্যানভাস। এই ক্যানভাসের মাধ্যমে আমরা আমাদের ভিডিও ফ্রেমটি ঠিক করব। আমরা যদি চাই যে এটা আমাদের কোনো ফ্রেম দেখাবে না, ফুল স্ক্রিনে দেখাবে, তাহলে এটা দেখাতে পারবো। সেজন্য ফুলে ক্লিক করব। কোনো ফ্রেম যদি না দেখায় তাহলে নো ফ্রেমে ক্লিক করব। দেখুন এখানে রয়েছে রেশিও। এই রেশিও থেকে আমরা বিভিন্ন সাইজ সিলেক্ট করে দিতে পারি, যেমন 4.5। এই 4.5টা আমরা মূলত ব্যবহার করব ফেসবুকের এবং ইনস্টাগ্রামের ভিডিওর জন্যে। এটা রয়েছে ইউটিউবের জন্য 1080 পিক্সেলের যে আমরা যে ভিডিওগুলো করি, এটা যদি আপনি ফুল স্ক্রিনের জন্য করতে চান তাহলে 19:6 এটা দিয়ে করতে পারেন। টিকটকের জন্য 9:16 এটা দিয়ে করতে পারেন। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি ফ্রেম সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এখান থেকে 4.5টা সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করব, দেন ওকেতে আবার ক্লিক করতে হবে। এখন আমরা চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। তাহলে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। যদি কোনো কালার দিতে চাই তাহলে এখান থেকে দেখুন কালার রয়েছে, আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি চাই এখান থেকে ব্লার দিতে, ভিডিওর ব্লার হবে, তাইলে দেখুন ওপেন করে দেখুন ভিডিওটিরই এরকম দেখাবে। এভাবে আমরা খুব সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আমি লাল কালারটা দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ইচ্ছা করলে আপনার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারবেন। দেন ওকেতে ক্লিক করতে হবে। এখন আমরা ভিডিওটি অফ করলাম। করার পর এখন যদি আপনি চান যে ভিডিওতে ফিল্টার দিতে, তাইলে আপনি এই ফিল্টারে ক্লিক করবেন। দেখুন এখানে অনেক ধরনের ফিল্টার রয়েছে। আপনাকে একটু আগে দেখিয়েছিলাম যে ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালস থেকে অবশ্যই আপনাকে যত ম্যাটেরিয়ালস আপনি ডাউনলোড দিবেন এখানে আপনার ইফেক্ট, তারপর বিভিন্ন ধরনের টেক্সট বা স্টিকার, এগুলো সব বৃদ্ধি পাবে। তাইলে অবশ্যই বুঝতে পারছেন যে এগুলো কত উপকারী। দেন আপনি ওকেতে ক্লিক করবেন। যদি ইফেক্ট চান তাহলে এখান থেকে ইফেক্ট দিবেন। আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে চান তাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারবেন। জাস্ট মিউজিকে ক্লিক করবেন। দেখুন এখানে কত ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। দেখুন এটা আপনি ইচ্ছা করলে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। শুধু এটা মাত্র আপনার পেইড অ্যাপসেই হবে। যেহেতু আপনার এই অ্যাপসটি পেইড সেহেতু আপনি এটা ডাউনলোড করতে পারবেন। দেন ইউজে ক্লিক করলেই আপনার এটা চলে আসবে। অডিওটি চলে আসার পর আমাদের অডিওতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এটা ওকেতে ক্লিক করব। আমরা যদি চাই যে এটা ফেড ইন দিতে তাহলে এটা ফেড ইন দিতে পারবো, এবং যদি ফেড আউট চাই তাহলে এটা ফেড আউট দিয়ে দিতে পারবো। এভাবে সুন্দরভাবে আমরা এটার সাউন্ডটাও কন্ট্রোল করতে পারবো, যে সাউন্ড কত দিব সেটাও দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেন ওকেতে ক্লিক করব। এখন যদি আমরা চাই কোনো স্টিকার দিতে তাইলে এখান থেকে খুব সহজে আমরা বিভিন্ন ধরনের স্টিকার দিতে পারবো। দেখুন এখানে কত রকমের স্টিকার রয়েছে। আপনি যত ডাউনলোড দিবেন ওইখান থেকে তত আপনি বিভিন্ন ধরনের স্টিকার এখানে পাবেন। আপনি এই স্টিকারগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন। জাস্ট এক ক্লিক করলেই আপনি এই স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন। এখন আমি এটা এখানে সাপোজ দিয়ে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম।
করার পর দেখুন আমার দুটো অ্যারো এসেছে। এখন যদি আমি ভিডিও ইন্টে ক্লিক করি তাহলে ভিডিও যত শেষ পর্যন্ত স্টিকারটি দেখা যাবে, এবং আমি যদি ভিডিও বিগিনিং দিই তাহলে আমার ভিডিও যেখান থেকে শুরু সেখান থেকেই দেখা যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই পার্টের জন্য আমি যদি করতে চাই, যেহেতু আমার ভিডিও দুটো পার্ট হয়ে গিয়েছে, সেহেতু আমি জাস্ট এই পার্টটার জন্যই করলাম। এই পার্টের জন্য যদি করতে চান তাহলে সেম প্রসেসে আপনি করবেন। আমি জাস্ট এই পার্টটিতেই দেখাই। এখন আমরা যদি চাই কোনো প্রকার টেক্সট নিতে, এখানে উপরে টেক্সট লেখা, নিচে টেক্সট লেখা, সেজন্য আমরা টেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা লিখব যা ইচ্ছা তাই, শেয়ার মি প্লেস। দেন এখান থেকে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালারও দিতে পারবেন। আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন কত ফন্ট রয়েছে, এখানে অবশ্য কম রয়েছে। আপনি যেহেতু পেইড ভার্সন ইউজ করতেছেন সেহেতু আপনি এখান থেকে হাজার হাজার ফন্ট আপনি ডাউনলোড দিতে পারবেন ফ্রিতেই। দেখুন এখানে ফন্টের কোনো অভাব নেই। আপনি এখান থেকে যে কোনো ফন্ট জাস্ট এক ক্লিক করেই আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন আমাদের ফন্টটি চলে এসেছে। এভাবে আমরা এই ফন্ট ইউজ করতে পারবো, এবং এখান থেকে আমরা যদি চাই এটার কোনো ইফেক্ট দিতে তাইলে এটা বিভিন্ন ইফেক্টে আপনার কাজ করবে। দেখুন এটা আপনি ব্যবহার করবেন, এটা খুবই কার্যকরী একটি সফটওয়্যার। এই অ্যাপসটি আমার এই জন্যই ভালো লেগেছে কারণ এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজে স্মুথলি আপনি ভিডিও এডিট করতে পারবেন। যতটুকু আপনি কম্পিউটারে করতে চাচ্ছিলেন ততটুকুই আপনি আপনার এই অ্যান্ড্রয়েড ডিভাইসটির মাধ্যমেই করতে পারবেন। টেক্সটের কালার দিয়ে দিব এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন ওকেতে ক্লিক করব। আপনি আপনার ইচ্ছা মতো সরাতে চান সেটা এরকম ক্লিক করেই আপনি সরাতে পারবেন। আমরা যদি এখন চাই যে এটা উপরে দিতে তাহলে দিতে পারবো। এখন যদি আমি চাই যে এটা বড় করতে তাইলে অ্যারো চিহ্নের মাধ্যমে খুব বড় ছোট ঘোরাতে যা ইচ্ছা সেটা করতে পারবো, এবং এডিট করতে চাইলেও এডিট করতে পারবো, এবং যদি ডিলিট করে দিতে চাই তাইলে ডিলিটও করে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যদি চাই যে আমাদের ভিডিওটির স্পিড বাড়িয়ে দিতে বা কমিয়ে দিতে তাইলে আমরা এখান থেকে স্পিডে ক্লিক করব। দেন ভিডিওর স্পিড এইভাবে আমরা খুব সহজে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। এই অ্যাপসটি খুবই কার্যকরী একটি অ্যাপস, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন 100 মিলিয়নের বেশি লোক এটা ইনস্টল দিয়েছে এবং 4.8 রিভিউ, অর্থাৎ 4.8 এটা রেটিং রয়েছে। তার মানে বুঝতেই পারছেন এই অ্যাপসটি কত পপুলার। আর আপনারা যদি চান যে এই ভিডিওটি ক্রপ করতে, অর্থাৎ আপনি এই ভিডিওটি থেকে কিছু অংশ এটা কেটে নেবেন, তাইলে এটা খুব সহজে আপনি কেটে নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপনি এটা কেটে নিতে পারবেন। দেন ওকেতে ক্লিক করতে হবে, এবং আপনি ভিডিওটি রোটেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো, এবং আপনি এটা দিয়ে ফ্লিপও করতে পারবেন। তাইলে বুঝতে পারছেন যে এই সামান্য একটি ছোট এই কম মেগাবাইটের এই অ্যাপসটি আপনাকে কত সুবিধা দিবে। আশা করি এই অ্যাপসটির মাধ্যমে আপনি সকল ধরনের আপনার সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন, যে সুবিধাগুলো আপনি কম্পিউটারে পেয়ে থাকেন। আপনার যদি কম্পিউটার না থেকে থাকে তাহলে এই মোবাইলের এই অ্যাপসটি আপনাকে খুব সাহায্য করবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্টে জানাবেন যে এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। ও আর হ্যাঁ, আপনার ভিডিও এডিটটি যদি শেষ হয়ে যায় দেন আপনাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর আপনাকে আবার সেভে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনি কোয়ালিটি 1080 মেগাপিক্সেল চান না 720 নাকি 400 মেগাপিক্সেল, আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন। করার পর আপনার ভিডিওটি রেন্ডার হওয়া শুরু হবে। দেখুন এটা কত তাড়াতাড়ি রেন্ডার হচ্ছে। আপনারা অবশ্যই এটা ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিউটোরিয়ালটি কেমন লেগেছে এবং এই অ্যাপসটি কেমন লেগেছে। আমি আমার এই চ্যানেলটিতে টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। যদি আপনাদের কোনো ধরনের টেক রিলেটেড সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদের সাহায্য করতে।